বালি ব্রিজে রক্ষণাবেক্ষণের কাজে রাস্তায় জট, সেতু দিয়ে যাতায়াতে বিধিনিষেধ। দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার লেনে শুধুমাত্র বাইক, 3 চাকার গাড়িকেই ছাড়। ঘুরপথে নিবেদিতা ব্রিজ হয়ে বাস লরি। ছবি দেখাচ্ছি আপনাদের ব্রিজের কাজে যান চলাচল নিয়ন্ত্রণ, সেতু দিয়ে যাতায়াতে বিধিনিষেধ। কথা বলবো আমাদের প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, এমনিতেই আমরা জানি বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়েছে এবং যাতে কিনা এই বালি হল্ট এই জায়গায় মানুষের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, তার মধ্যে এই ছবি আমরা দেখছি। একদমই দেখো, বালি থেকে বালি হল্ট এই স্টেশনের মধ্যখানে যে ব্রিজ, বালি ব্রিজ অর্থাৎ গঙ্গা নদীর ওপর বালি ব্রিজ, সেই ব্রিজের সংস্কারের কাজ চলছে এবং ট্রেন লাইন সংস্কার এবং ব্রিজের সংস্কারের কারণে দূরপাল্লা ট্রেন এই পথ দিয়ে যাচ্ছে না, ঘুরপথ দিয়ে যাচ্ছে এবং লোকাল ট্রেন বাতিল হয়েছে, যার ফলে মানুষকে ভোগান্তি পড়তে হচ্ছে। কারণ এই যে আমার পেছনে প্রচুর মানুষ যাচ্ছেন, তারা কার্যত বালি ব্রিজ হেঁটে যাচ্ছেন, তারা হেঁটে বালি ব্রিজ থেকে যেতে হচ্ছে। তার কারণ বালি ব্রিজের ওপর থেকে কোনোভাবেই 4 চাকার গাড়ি কিংবা বাস এগুলো চলাচল করা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একমাত্র 2 হুইলার এবং 3 চাকার গাড়ি, তাদেরকে দক্ষিণেশ্বর থেকে বালি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে যাওয়ার ক্ষেত্রে। মূলত যাতে যেটা সকাল থেকে দেখা গেছে অফিস টাইম, তাদের মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তার কারণ এই ব্রিজ দিয়ে প্রচুর মানুষ যারা হাওড়া থেকে এই অঞ্চলে থাকেন, বালি বেলুর এই বিস্তীর্ণ অঞ্চল থেকে সেক্টর 5-এর দিকে যান বা শহরে কাজের জন্য যান, তাদের ভোগান্তি পড়তে হচ্ছে। কারণ বাস তারা কীভাবে যাবেন, যদিও পরবর্তী সময় যেটা দেখা গেছে যে পাশেই নিবেদিতা সেতু দিয়ে বাস চলাচল করছে এবং টোল প্লাজার যে টোল, সেই টোলটাও মুকুব করা হয়েছে। আপাতত টোল প্লাজার টোল নেওয়া হচ্ছে না। তবে সকালবেলা একটা ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল। মানুষ অসুবিধার কারণে রীতিমতো কাটা তারের বেড়া বা যে গার্ডরেল করা হয়েছে সেগুলো রীতিমতো টপকাচ্ছিলেন। যদিও পরবর্তী সময় যেটা দেখা গেছে যে বালি ব্রিজের যে টোল প্লাজা, সেখানে একটি পাঁচিল রয়েছে, সেই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সহজে এপার থেকে ওপার যেতে পারেন। কারণ সকালে যে ভোগান্তিটা হয়েছিল পাঁচিল ভাঙার পর, সেই জায়গার ক্ষেত্রে বালি হল্টের টোল প্লাজার রাস্তায় যে পাঁচিল, সেই পাঁচিলটা ভাঙার ফলে মানুষের দুর্ভোগ যাতে কমে সেই ব্যবস্থা করা হয়েছে এবং হাওড়া পুলিশের তরফ থেকে করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে যাত্রী ভোগান্তি হতেই হচ্ছে। তার কারণ প্রচুর মানুষকে, যেটা আমরা এখনো দেখছি, বালি ব্রিজ কার্যত তারা হেঁটে পারাপার করছেন, বিকল্প কোনো রাস্তা নেই বলে। তবে যতক্ষণ না এটা কাজ মিটছে ততক্ষণই ভোগান্তি হবে বলেই মনে করছে। তবে তার মধ্যে থেকেও হাওড়া পুলিশের উদ্যোগে এই পাঁচিল ভেঙে দেওয়া, যাতে মানুষ সহজে এপার থেকে ওপার যেতে পারেন, কাঁটাতার টপকানোর ছবি যাতে না ধরা পড়ে, সেই ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বেশ। সেতু সারাইয়ে বিধিনিষেধ বারাসাত ওভারব্রিজেও। 25শে জানুয়ারি থেকে 20 সপ্তাহ ধরে মেরামতি। 20 সপ্তাহ শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সেতু বন্ধ থাকবে। সব যান চলাচল বন্ধ রেখে সপ্তাহে 2 দিন পুরোদমে ব্রিজ সারাই। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, 20 সপ্তাহ এবং একদম উইকেন্ডটা ধরে এটা করা হচ্ছে, অবশ্যই যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে কি প্ল্যানিং রয়েছে তাদের? একদম দেখো, বারাসাতের যে ব্রিজ রয়েছেন, ওভারব্রিজ, সেই ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং তার কিছু কাজের জন্য আপাতত বন্ধ রাখা হচ্ছে 20 সপ্তাহ ধরে। অর্থাৎ 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কাজ, অর্থাৎ 25শে জানুয়ারি শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত। এটা প্রতি সপ্তাহে 20 সপ্তাহ ধরে চলবে। এই 3 দিন ধরে পুরোপুরি যানবাহন বন্ধ থাকবে। বাকি দিনগুলোর জন্য 2 চাকা এবং 3 চাকার যানবাহন চলবে। সামনে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তার কারণ খুব গুরুত্বপূর্ণ এই সেতু, ফলে তীব্র যানজটের সমস্যা হতে পারে। তার জন্যই কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন জানিয়েছেন সেই সপ্তাহে কিভাবে গাড়ি চলবে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন হলেও সেটা পরবর্তীকালে জানানো হবে। কিন্তু যেভাবে 20 সপ্তাহ ধরে বারাসাত ওভারব্রিজের রিপেয়ারের কাজ চলবে এবং যে সপ্তাহে 3 দিন করে, অর্থাৎ শুক্রবার ভোর রাত গভীর রাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত এই কাজ চলে, বাকি দিনগুলোই চলবে 2 চাকা এবং 3 চাকার হালকা গাড়ি। ফলে তীব্র যানজটের হাত থেকে কিন্তু আগাম প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন যাতে কোনো যানজট না হয়, তার জন্যই আগামী ব্যবস্থা। রোমেলা। আর এবার কাঁচরাপাড়ায় বেনিয়মের হোটেলের ছবি দেখাবো। বাগমোড়ে বেআইনি হোটেল ভাঙার তৎপরতা, 8 মুভার এনে হোটেল ভাঙলো হালিশহর পুরসভা। ছবি দেখছেন আপনারা। বেনিয়মের হোটেল আর ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কিভাবে এতদিন ধরে বেআইনি হোটেলগুলো চলছিল, আরো বিস্তারিত জানি আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ।
আকবরে কিন্তু যে একটা বড় একটা হোটেল ছিল, পৌরসভার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ চলছিল। কারণ পৌরসভার দাবি হচ্ছে যে তারা অনিয়মভাবে এবং সরকারি জমি দখল করে তারা ক্রমশ হোটেলটাকে বড় করেছে এবং তারা কোনো নিয়মের কোনো তোয়াক্কা করেনি। ফলে এই নিয়ে কিন্তু বিবাদ চলছিল। দুই পক্ষই কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছিল, কিন্তু পৌরসভা কিন্তু এই হাইকোর্ট থেকে এই অর্ডার পায় এবং বিল্ডিং ভেঙে দেওয়ার। সেই মতো গত 28 তারিখ, গত মাসের 28 তারিখে কিন্তু এই বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য তাদের নোটিশ দেওয়া হয়, কিন্তু মালিক কর্তৃপক্ষ কোনোভাবে হেলদোল না থাকায় আজ বুলডোজার দিয়ে কিন্তু সেই বিল্ডিংটাকে অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে পুরোটাই মিশিয়ে দেওয়া হবে মাটির সঙ্গে, এমনটা কিন্তু পৌরসভা থেকে জানানো হয়েছে। এই বিবাদ কিন্তু দীর্ঘদিন চলছিল, এই বিবাদ আদালত পর্যন্ত ছিল, কিন্তু আদালতের থেকে নির্দেশ পাওয়ার পরে কিন্তু পৌরসভা এই অ্যাকশন নেয়। কিন্তু মালিক কর্তৃপক্ষের দাবি হচ্ছে তারা আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই রায় বেরোয়নি। কি করে তারা এই বাড়ি ভাঙতে পারে বা হোটেলটা ভাঙতে পারে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিল মালিক কর্তৃপক্ষ। এলাকায় বিশাল গণ্ডগোলের আশঙ্কা ছিল, কারণ এখানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। বেশ, কনস্ট্রাকশন মানে দুটো প্লট বাবা আর ছেলে নামে দুটোকে জয়েন করা হয়েছে, সেটা বলছে ওরা ইলিগাল। হালিশহর মিউনিসিপ্যালিটি যদি আমাদের ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, তার যদি পেনাল্টি হয় আমরা দেবো, সব কিছু করবো, করা হয়েছে। এর আগেনস্টে 31 তারিখে 31/8/2024 ওর একটা নোটিশ দেয় আমরা ভেঙে দেবো। তারপরে আমরা হাইকোর্টে রিটে গেছি, রিট পিটিশন ফাইল করেছি, সেটা পেন্ডিং। এছাড়াও এখানে এবার পাবলিক লিটিগেশন, ইন্টারেস্ট লিটিগেশন একটা কেস হয়, সে কেসের অর্ডার একটা হয়েছে উইদিন 4 উইকস মিউনিসিপ্যালিটিকে চার্জ দিয়ে উইদিন 4 উইকস তোমরা করো, সেটাকে না মেনে আজকে হঠাৎ ভাঙতে চলে এসছে। ওনারা যেটা মিউনিসিপ্যালিটি আমাকে বললেন, এটা ব্লু প্রিন্টের মধ্যে অঞ্চল, ওরা ভাঙবেন না। যেহেতু ওনারা ভাঙছেন, সেহেতু ওখানে গভর্নমেন্টের প্রোডাক্ট রয়েছে, লিকারটার প্রত্যেকটার রেভিনিউ রয়েছে, লিকার যাতে নষ্ট না হয় আমরা জিনিসটাকে অন্য জায়গায় সিজ করে নিয়ে যাচ্ছি। ওনারা একটা প্রেমিসেই রাখছে কালাসিল মেরে, পরবর্তীকালে কালেক্টর হেয়ার করে উনি ওনার ডিসিশন ওনাকে জানান। যেহেতু এই জায়গাটা ভাঙবেন, মিউনিসিপ্যালিটি হাইকোর্টের অর্ডারের রেসপেক্টে ভাঙছেন, ওই জায়গাটাও তো ওরা তার মধ্যে পড়ছে। আমরা চাই না সরকারি প্রোডাক্ট নষ্ট হোক। কালকে জানিয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি যেহেতু ভাঙতে এসছে, সেহেতু আমরা এই সরকারি প্রোডাক্ট যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কত ধরনের যে জালিয়াতি হয়, প্রতারণার যে কত বহর আমরা দেখতে পাই, ভাবতে পারছেন? একজন জালিয়াতি করে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করে গিয়েছেন, কাঁথি আদালতে জালিয়াতির পর্দাফাঁস। আইনজীবী পরিচয়, দীর্ঘদিন ধরে জালিয়াতি করেছেন। ম্যাজিস্ট্রেটের সই জাল করে নথি, আদালতে স্ট্যাম্প, সিল জাল। আইনজীবী ও ল ক্লার্কদের সন্দেহ হওয়ায় অভিযোগ, কাঁথি আদালত থেকে ধৃত যুবক। কথা বলবো, আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, ম্যাজিস্ট্রেটের সই জাল করে নথি বুঝলাম, কিন্তু আদালতে স্ট্যাম্প, সিল, সেগুলো কি করে জাল করা সম্ভব হলো? একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে এই যে উকিল সেজে যেখানে রামনগরের যুবক, যেখানে ননীগোপাল সিট, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে, যেটা অভিযোগ আসছে, দীর্ঘদিন ধরে এইরকমই চলছে, যেখানে বিচারকের সই জাল এবং সার্টিফিকেট, যেখানে স্ট্যাম্প, সমস্ত জাল ব্যবহার করে এসছে। এবং সেই উকিল যেখানে হাইকোর্ট চত্বরে তিনি বাড়িতেই সেখানে ভাড়া করে থাকতো বলে এমনটাই অভিযোগ করছে। তবে একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা, এমনটাই পরিস্থিতি হয়ে গেছে কাঁথি শহরে, যেখানে পূর্ব মেদিনীপুর জেলার এই যে কাঁথি মহকুমার যে আদালত রয়েছে, সেই আদালত চত্বরে কিন্তু তার তোড়জোড় শুরু হয়ে গেছে। একেবারে ওই বিচার যে ননীগোপাল যে সিট রয়েছে, সেখানে রামনগরের ওই যুবক সাদা পোশাক, যেখানে সাদা শার্ট এবং স্যুট, কালো স্যুট পরেই কিন্তু ঘুরে বেড়াতো, এবং যেখানে এফিডেভিট বানানোর জন্য জাল, অর্থাৎ বিচারকের সই জাল এবং স্ট্যাম্প এবং অশস্তম্ভ ব্যবহার করে যে স্ট্যাম্প, সেটাও কিন্তু জাল ব্যবহার করছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে আইনজীবীরা তাকে ধরে ফেলেন, যেখানে তারা অনেক কিছু বেনিয়ম দেখতে পায়। দেখার সঙ্গে সঙ্গে কাঁথি থানায় খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে ওই যুবককে ধরে নিয়ে যায়। তবে এখনো তদন্ত শুরু করছে, বিস্তার তারা তদন্ত করে দেখছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। রুমেরা।